কোটা আন্দোলনের ইস্যু নিয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ভেতরে সংবাদ সম্মেলন করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলন শেষে কার্যালয়ের বেসমেন্ট জাতীয় শ্রমিক লীগের প্রধান কার্যালয়ে জড়ো হন শ্রমিক লীগের নেতারা। সে সময় এ ইস্যু নিয়ে কথা বলেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে.এম. আজম খসরু। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মোহাম্মদ মহিউদ্দিন, ফিরোজ হোসেন, লুৎফর রহমান, শহীদউদ্দিন ডাকুয়া সহ মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাতবর ও উত্তর কমিটির মোহাম্মদ মনির হোসেন সহ মহানগর ও থানা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা। যারা আজকে আন্দোলন করছেন, আমি একটা বিষয় আমাদের বিভিন্ন মিডিয়া কোটা বিরোধী আন্দোলন, আমার তো মনে হয় তাদের সঙ্গে যোগাযোগ করে যেটা জানা গেছে সেটা কোটা সংস্কার বিরোধী। আসলে তারা সম্ভবত কোটা সংস্কার চায়। এখন যখন তারা নিজেরাই তাদের প্রতিনিধি, তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা নিশ্চয় শুনবে, সরকার পক্ষগত শুনবে, সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। আর একটা কথা কাদের ভাই বলছে সেটা খুব ইম্পর্টেন্ট, আপনারা সবাই তো ছিলেন না। এই যে কোঠা বিরোধী আন্দোলন, যেটা এই কোঠা বিরোধী আন্দোলন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু কোঠা প্রথা চালু বন্ধ করে দিচ্ছিলেন, কোঠা প্রথা চালু বন্ধ করে দিচ্ছিলেন। এবং কোঠা প্রথা চালু বন্ধ করার পরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ তারা 7 জন হাইকোর্টে একটা মামলা করছে। হাইকোর্টে মামলা করার পরে এই প্রধানমন্ত্রী যে এই কোঠাটাকে বাতিল করে দিছিলেন সেইটা হাইকোর্ট আবার পুনরায় চালু করছে মামলার কারণে। এখন এইটা আপিলেট বিভাগে আবার আপিল হয়েছে। এখন কোঠা নিয়ে যারা আন্দোলন করতেছে তারা নিরপেক্ষ আন্দোলন করতেছে, তারা কোনো সরকারের পক্ষও না বিপক্ষও না। আমরা যারা এই বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমাদের অবিচল আস্থা এবং আনুগত্য আছে, আমরা কোনো প্রভোকেশনের ফাঁদে পা দিব না। একটা আন্দোলনটাকে যাতে প্রভোকেট করে সরকার বিরোধীতে নিয়ে যাওয়া যায় এরকম চেষ্টা করে, নাকি করে না? তো সেই জায়গাটায় আমরা খুব ধৈর্যর সাথে আমরা এই জায়গাগুলো মানে থাকবো। খুব তাড়াতাড়ি যে 15ই আগস্ট প্রেসিডেন্টের সাথে বৈশা মাসব্যাপী কালো ব্যাজ ধারণ, 5ই আগস্ট শেখ কামালের জন্মদিন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, এবং 8ই আগস্ট মহিষী নারী ফজিলাতুন্নেসার জন্মদিন, 15ই আগস্ট আপনার হলো বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে 32শে ফুল। পাশাপাশি আমরা অন্য কিছু করবো কিনা সেটা আলোচনা করে কেন্দ্রীয় কমিটির সাথে আমরা করব। এবং 17ই আগস্ট সিরিজ বোমা, 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং 24শে আগস্ট নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী। তো অনেকগুলো প্রোগ্রাম 15ই আগস্ট আছে, সেই প্রোগ্রামগুলো এবং আমাদের নিজস্ব একটা প্রোগ্রাম থাকবে, সেটা হলো আমরা 15ই আগস্ট উপলক্ষে একটা শোক দিবসের আলোচনা করব। আমাদের যারা কেন্দ্রীয় নেতা আছে অ্যাভেলেবেল তাদেরকে নিয়ে সভাপতির সাথে বৈঠক করবে। সভাপতি যদি না আসতে পারে
প্রয়োজন হলে তার বাসায় যায় তার সাথে কথা বলে আমরা একটা কর্মসূচি সারা বাংলাদেশের জন্য সমস্ত জায়গায় আমরা এটা করে দেব।